হায়দ্রাবাদে তো অবভিয়াসলি কাবাব চেষ্টা করব। কলকাতার ইংলিশ চিংড়ি বাঙালির, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি থাকবে, ফুটবলের কিছু মহারথীরা থাকবে। ভারতের 4টে পার্ট আমি কভার করলাম। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করছি। একটু জানতে চাই শতদ্রু, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি, এই 4টা শহরই আসলে কেন বেছে নেয়া? ভারত তো অনেক বড় একটা দেশ, আপনার প্ল্যানটা আসলে কি ছিল? নাকি মেসির প্ল্যান ছিল যে এই জায়গাগুলোতে তিনি ঘুরতে চান? না না না, এটা আসলে আমি ইন্ডিয়া ভারতের 4টে পার্ট আমি কভার করলাম, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো নর্থে দিল্লি, ওয়েস্টে মুম্বাই, ইস্টে কলকাতা, সাউথে হায়দ্রাবাদ। তো বেসিক্যালি গোট ইন্ডিয়া ট্যুর বলেছি। তো ইন্ডিয়া ট্যুরটা 4টে জোন কভার করলেই মোটামুটি সেটা দাঁড়ায়। এই মেসিকে আনার মাধ্যমে পুরো ভারতবাসী নিশ্চয়ই ফুটবলের প্রতি আরও ঝুঁকবে, আরও অনুপ্রেরণা পাবে। আপনি অনেকগুলো প্রোগ্রাম রেখেছেন, বাচ্চাদের সঙ্গে মেসি ফুটবলটা খেলবেন। এর বাইরে শোনা যাচ্ছে যে তারকারা রয়েছেন, শাহরুখ খান কিংবা যদি বলি ক্রিকেটে সচিন, তাদের সঙ্গেও ম্যাচ খেলার একটা কথা চলছে। সব কিছুর একটু আপডেট জানাবেন। আপনি খুবই ব্যস্ত, আমি দেখছিলাম আপনার সোশ্যাল মিডিয়াতে টিকিট নিয়ে মানুষ বেশ হুড়ুহুড়ি একটা অবস্থা। কি চলছে আসলে এই মুহূর্তে ভারতে? দেখুন, টিকিট নিয়ে তো হাহাকার চলছে, ওটা একটা আমার কাছে চাপ, কিন্তু কিছু করার নেই। ও তো চাপটা নিয়ে, চাপ হবে জেনেই নেবেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ তারকা তো রয়েছে। ওয়াংখাড়েতে সচিন থাকবে, কলকাতাতে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি থাকবে, দিল্লিতে আরো অনেক স্টাররা থাকবে, ইন্ডিয়ান ফুটবলের কিছু মহারথীরা থাকবে। মেসি যেটা করবে সেটা হলো বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিক করবে, যেটা কখনো সে করেনি। টিকি টাকা রন্ডো বলে একটা, যেটা ওরা বার্সেলোনাতে খুব ফেমাস, সেইটা করবে। সেটা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। সেলিব্রিটি ম্যাচে উনি একটা পেনাল্টি কন্টেস্টে পার্ট থাকবেন। উনি সেটা মানে বেস্ট এফার্ট বেসিসে পেনাল্টিও নিতে পারেন। আর সেলিব্রিটিদের সঙ্গে কোলাপ তো থাকবেন। নিঃসন্দেহে দারুণ একটা সময় আসলে উপভোগ করবে। মেসির সঙ্গে আরও দুজন আসছেন, ডিপল এবং সুয়ারে, যেটা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। মেসির পরিবারও তো নিশ্চয়ই আসছেন, মানে তারা ঠিক কিভাবে আসেন, কবে আসেন, তাদের সফর সঙ্গী কতজন হচ্ছে, একটু আপনার ফ্যানদের যদি জানিয়ে দিতে চান। এখনো পর্যন্ত সুয়ারেজ আর ডিপল আসছে কনফার্মেশন, আরো দুজন আসতে পারে। আমি এখনো সেটা আর দুদিন পরে জানতে পারবো, কারণ যতক্ষণ 100% কনফার্মেশন হয় আমি বলতে চাই না। তো আরো দুজন আসতে পারে, মোটামুটি যা খবর। নিঃসন্দেহে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কোথায় আসলে পড়তে পারে? লিওনেল মেসি যেহেতু 4টা শহরে যাবেন এবং একই দিনে দুটো জায়গায় রয়েছে, সেটা কলকাতা এবং হায়দ্রাবাদ, তার যাওয়ার পথটা বা লজিস্টিক ব্যাপারগুলো নিয়ে, সিকিউরিটি নিয়ে সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে আপনার কাছে? চ্যালেঞ্জটা দেখুন, একটু তো একটু ফাস্ট ট্রিপ, এটা একটু খুব ফাস্ট ট্রিপ এটা। বাট লজিস্টিক্যালি আর সিকিউরিটি ওয়াইজ কোনো প্রবলেম নেই, কারণ আমাদের ইন্ডিয়াতে এইসব Z+ সিকিউরিটির যারা পায় তাদের সবকিছুই স্মুথ হয়। কিন্তু ব্যাপারটা হলো একটু তো দখল থাকবে, বাট কি আর অপশন নেই না। মেসির লাইফ থেকে এই সময় 4-5টা দিন বার করা মানে খুব খুব চ্যালেঞ্জিং। তাও সে রাজি হয়েছে, এটাই অনেক বড় কথা। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, আশা করি কোনো প্রবলেম হওয়া উচিত নয়। একটু মেসির ব্যাপারটা জানতে চাই। নিশ্চয়ই তিনি ভারতে অনেক ধরনের ট্র্যাডিশনাল ফুড খেতে অপেক্ষায় আছেন এবং তিনিও মুখিয়ে রয়েছেন, বেশ উচ্ছ্বসিত। সেই জায়গাটা তার জন্য অনেক আয়োজন আপনারা করে রেখেছেন, যেটা আমরা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আপনার মাধ্যমে জানতে পেরেছি। একটু দর্শকদের, বাংলাদেশি সমর্থকদের একটু জানিয়ে দিবেন যে মেসির জন্য কি কি খাবারের আয়োজন করা হচ্ছে, বিশেষ করে তার দল এবং তার জন্য। দেখুন, বাঙালি খাবার তো আমি একটা আয়োজন করেছি, বাঙালি মিষ্টির আয়োজন করেছি। কেননা যে বম্বেতে গেলে বড়া পাও থাকবে, বম্বের কিছু, মুম্বাই যে মহারাষ্ট্রিয়ান স্পেশাল কিছু থাকবে। খাবারটা একটু লাইট রেখেছি। হায়দ্রাবাদে তো অবভিয়াসলি কাবাব চেষ্টা করব। হায়দ্রাবাদি কাবাব আর বিরিয়ানি খুব ফেমাস। বাট যেহেতু ও খুব লাইট ফুড করে, তাই, এবং যেহেতু একটা 3 দিনের ট্যুর, ছোট ছোট করে টেস্ট করতে বলবো। মানে ফুডটা তো হঠাৎ চেঞ্জ হলে কোনো একটা ফুডের ইনডাইজেশন হতে পারে। তবে কিছু কিছু টেস্ট করাবো, ভারতীয় চা টেস্ট করাবো, ভারতীয় মিষ্টি একটু টেস্ট করাবো, রসগোল্লা, ইলিশ চিংড়ি, আমাদের কলকাতার ইলিশ চিংড়ি বাঙালির, দিল্লিতে চানা বাটুরা একটুখানি বলবো, একটুখানি টেস্ট করতে।
নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ। একটু জানতে চাই, ভারতের যে ট্রেডিশনাল ড্রেস রয়েছে, পাঞ্জাবি কিংবা ধুতি যাই বলি না কেন, তো সেক্ষেত্রে মেসিকে কি আমরা এই ধরনের পোশাকে দেখতে পারবো কিনা? সঙ্গে তার সঙ্গীরা রয়েছেন। চেষ্টা তো নিশ্চিত করব, চেষ্টা যদি একটা যদি করা যেতে পারে নিশ্চিত একটা করব।